দর্শক, পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবানে যে সাম্প্রতিক সময়ে গজিয়ে ওঠা যে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কুকিচিন ন্যাশনাল আর্মি, তাদের তাদের তৎপরতার সময়ে এই অঞ্চল থেকে যে আতঙ্কে প্রায় ৩,০০০-এরও বেশি বোম সম্প্রদায়ের সদস্য তারা পার্শ্ববর্তী মিজোরামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাদের এখন অধিকাংশই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফিরে এসেছে এবং প্রায় সহস্রাধিক নারী পুরুষ তারা এখন বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকা পাড়াগুলোতে তারা এসেছে এবং তাদেরকে এখন পুনর্বাসন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সেনাবাহিনী থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর অংশ হিসেবে কিন্তু আজ এই যে থানচি উপজেলার যে বাকলাই এলাকা, দুর্গম বাকলাই এলাকা, এখানে এই সম্প্রদায়ের জনগোষ্ঠীর জন্য তাদের আয়ের পথ তৈরি করার জন্য, তাদের পুনর্বাসনের জন্য দুটি গাড়ি এখানে দেওয়া হয়েছে। এই দুইটি গাড়ি থেকে যা ইনকাম হবে তা এই এলাকার 12টি পাড়ার লোকজন তারা নিজস্ব যে তাদের অর্থনৈতিক অবস্থা সেখানে তারা কাজে লাগাবে। আমি একটি জানিয়ে রাখি, এর আগে কিন্তু যে সুংসুং পাড়ায়, রুমা উপজেলা সুংসুং পাড়ায় কিন্তু একটি কটেজ নির্মাণ করে দেওয়া হয়েছিল এই জনগোষ্ঠীর জন্য এবং এছাড়া নানাভাবেই এই যে যারা ফিরে এসেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে সন্ত্রাসী তৎপরতার কারণে, তারা এখন তাদেরকে পুনর্বাসন এবং নানাভাবে তাদেরকে কর্মসংস্থান সৃষ্টির যে একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের এখানে গত 2023 সাল থেকে যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সাথে সেনাবাহিনীর সংঘর্ষে এই পর্যন্ত 5 সেনা সদস্য সহ প্রায় 30 জনের অধিক নিহত হয় এবং এই সময়টিতে কিন্তু পর্যটন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং এই অবস্থাতে তখন প্রায় 3,000-এর অধিক বোম সম্প্রদায়ের নারী পুরুষ তারা পার্শ্ববর্তী মিজোরাম সহ নানা জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিল। তবে এখন পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। এই এলাকায় এখন পর্যটন ব্যবস্থার যেমন উন্নয়ন হয়েছে, তেমনি আর্থসামাজিক অবস্থারও একটি উন্নয়ন হয়েছে এবং এই এলাকার লোকজন তারা বলেছে তাদের পুনর্বাসন এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার জন্য তাদেরকে সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এটি আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান। যাদের গ্রামে নাম আমি উল্লেখ করেছি, আমাদের পক্ষে যে জিনিসটা কোনো ক্রমে সম্ভব নয়, যে আমাদের যানবাহন যাতায়াতের জন্য যেটা প্রয়োজন সেটা এই দুইটা গাড়ি কিন্তু হস্তান্তর হতে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই বিরল ঘটনা। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে গিয়ে স্মরণ করছি যে চট্টগ্রাম এরিয়া কমান্ডার জিওসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, সাথে বান্দরবান রিজন কমান্ডারকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে এই জোন কমান্ডারকেও ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি বাংলাদেশ সেনাবাহিনীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে আমার মনে হয় না যে আগামী 50 বছরেও এইভাবে এলাকার জন্যে সমিতি বা সমবায় বলে যে নামে আমরা বলি না কেন, এরকম গাড়ি আমরা পাবো। কিন্তু আজকে এই ধরনের যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগ, মহৎ উদ্যোগ, এটা কিন্তু সত্যিকার অর্থে প্রশংসনীয়। আমি সর্বশক্তিমান পিতা ঈশ্বর কাছে ধন্যবাদ জানাই এবং প্রার্থনা বলতে গেলে মোটামুটি বান্দরবান পার্বত্য জেলার জন্য এটা একটা বোঝা বা মানে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। এখানে শুধু বোম জাতি গোষ্ঠী নয়, যে আরো যে অন্য 10টি জনগোষ্ঠী আছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। শুধু তাই নয়, এখানে ব্যবসা বাণিজ্য, পর্যটন খাতে যে ক্ষতি হয়েছে, পাশাপাশি এখানে কি বলবো, আমরা পর্যটন খাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার হোটেল, রেস্টুরেন্ট, গাড়ি, প্রত্যেকটা মানে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছিলাম। তো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছু ঘটনার পরেও ওনারা কিন্তু এই আপামর জনগোষ্ঠী, এখানে শুধু বম নয়, যে উপজাতি বা আদিবাসীদের প্রতি তাদের দরদ বা তাদের দয়া কখনো কমতি ওনারা দেখান নাই। যখন দেখলাম এই এলাকায় রাস্তাঘাট নাই, মানুষের শিক্ষা নাই, মানুষের জীবিকা কর্মসংস্থানের সুযোগ নাই, তখন কিন্তু আমরা বুঝতে পেরেছি এখানে প্রথমেই রাস্তাঘাট করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার অনেক অর্থ ব্যয় করে এখানে রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছে, আরো করবে। পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি পাড়া ইনশাআল্লাহ ভবিষ্যতে রাস্তার সাথে সংযুক্ত হয়ে যাবে। বর্ডারে
বর্ডার রোড হবে। আপনারা সবাই ইনশাল্লাহ ভবিষ্যতে গাড়িতে করে এখন যে সারাদিন 6-7 ঘন্টা হেঁটে আসেন, সেটা ভবিষ্যতে করতে হবে না। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, এগুলোর জন্য সরকার নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমরাও আমাদের নিরাপত্তা রক্ষার, নিরাপত্তা একটা পাশাপাশি যতটুকু সম্ভব আমরা করছি।